মহসিন ভাই, আমি এখন আসছি হইতেছে রেফার শপের মাস্টার অ্যাডমিনের ড্যাশবোর্ডে। আচ্ছা, ড্যাশবোর্ডের একটু খেয়াল করেন, নিচে যেভাবে আছে সেভাবে থাকুক আপাতত, পরে আর ইয়ে করবো আমরা আমরা এগুলো থাকুক। আমরা এখন শুধু কথা বলবো যে এখানে এই উপরের পোর্শনটা, উপরে 6টা পোর্শন এখানে আছে। একটা হলো টোটাল কাস্টমার 22 লেখা, টোটাল অর্ডার 67 লেখা, টোটাল প্রোডাক্ট ক্যাটাগরি 6 লেখা, টোটাল প্রোডাক্টস ব্র্যান্ড 2 লেখা। আর এখানে প্রোডাক্ট, পাবলিশ প্রোডাক্ট, টোটাল সেলার প্রোডাক্ট, টোটাল অ্যাডমিন প্রোডাক্টসের একটা সার্কেল আছে, একটা গ্রাফিক আছে। আর নাম্বার অফ সেলারের একটা গ্রাফিক আছে। এখানে 1 2 3 4 5 6টা ঘর। আমি এই জায়গাটাতে 7টা ঘর চাইতেছি, 7টা ঘর এখানে। শুধু এই জায়গাটা চেঞ্জ হবে, বাকিটুকু না। এই জায়গাটা কি চেঞ্জ হবে, এখানে ধরেন এরকম ছোট ছোট ঘর থাকবে, 1 2 3 4 5 6, একটা তো বড় থাকবে 7। তাহলে এই প্রতিটা ঘরে যে টোটাল কাস্টমার লেখা, টোটাল অর্ডার লেখা, টোটাল প্রোডাক্ট ক্যাটাগরি লেখা, টোটাল প্রোডাক্ট ব্র্যান্ড লেখা, এরকম নাম দিয়া কিছু ডাটা বসবে। ডাটাটা আমি ওগুলো দেখাইতেছি কিভাবে হবে। এখানে এরকম হবে 1 2 3 4 5 6, একটা বড় হবে। ধরুন এখানে বড় ঘর বলতে কোনটা বোঝায়, অর্ডার একটা, এটা তো বড় ঘর থাকলো। আর 1 2 3 4 5 6, অর্ডার একটা বড় ঘর থাকলো। আচ্ছা, একটু আমি একটা একটা করে বোঝাই কি কি থাকবে ডাটা। টোটাল কাস্টমার অথবা মেম্বার, এখানে এরকম লেখা থাকবে, এটা হেডিং। এই যে এখানে যেটা এরকম হেডিং আছে, টোটাল কাস্টমার, তারপর 22 লেখা আছে। টোটাল কাস্টমার এরকম বড় করে লেখা আসবে। তারপরে এইখানে সিরিয়াল ভাই এগুলো থাকবে, ইনফরমেশনগুলো থাকবে। প্রথমে কথা বলি এইটা নিয়ে, টোটাল কাস্টমার বা মেম্বার। এখানে টোটাল কাস্টমার বা মেম্বার বলতে 1200 লেখা আসতেছে। মানে এখন পর্যন্ত আমার এখানে কয়জন কাস্টমার এন্ট্রি হয়েছে বা কয়জন মেম্বার এন্ট্রি হয়েছে, টোটাল এখন পর্যন্ত আমার 1200। চলতি মাসে, কারেন্ট মান্থ নিউ অ্যাড, চলতি মাসে নতুন করে আমার এখানে কাস্টমার অ্যাড হয়েছে 12 জন। লাস্ট মান্থে কয়জন অ্যাড হয়েছিল, লাস্ট মান্থে আমার অ্যাড হয়েছিল 45 জন। এই মাসে এমটিডি অ্যাক্টিভ বা এমটিডি পারচেস, মানে চলতি মাসে এখন পর্যন্ত কতজন মাল কিনছে। চলতি মাসে এখন পর্যন্ত আমার কাছে 34 জন মাল কিনছে। লাস্ট মান্থে টোটাল আমার কাছে কয়জন মাল কিনছিল, লাস্ট মান্থে অ্যাক্টিভ অথবা পারচেস মাল প্রোডাক্ট কিনছিল আমার কাছ থেকে 112 জন। এই হইতেছে টোটাল কাস্টমার বা মেম্বারের একটা সামারি। এটা দেখলে আমি বুঝতে পারবো যে আমার এই মুহূর্তে টোটাল কাস্টমার আছে 1200। আমার এই চলতি মাসে নতুন করে 12 জন কাস্টমার পাইছি এখন পর্যন্ত। গত মাসে অ্যাড হয়েছিল 45 জন। গত চলতি মাসে এখন পর্যন্ত 34 জন কাস্টমার মাল কিনছে। গত মাসে টোটাল 112 জন আমার কাছ থেকে মাল কিনছিল। এটা গেল টোটাল কাস্টমার এটা। আচ্ছা, এবার আসি সেকেন্ড পোর্শনটা, টোটাল অর্ডারের সামারিটা। অর্ডার, আচ্ছা, এই ডাটাগুলো কিন্তু এই সব ডাটাগুলো কিন্তু ভাই আপনার ভিতরে বিভিন্ন জায়গায় আছে, ছড়াই ছিটায় আছে, সবগুলো ডাটা আছে। জাস্ট এগুলো লিঙ্ক করে এখানে আপডেটটা নিয়ে আসতে হবে আর কি। আচ্ছা, এখানে অর্ডারের সিকোয়েন্সটা দেখেন। দিস মান্থ নিউ অর্ডার, পেন্ডিং, কনফার্ম, পিক আপ, অন ডেলিভারি, অন দ্য ওয়ে, ডেলিভার্ড, ক্যান্সেল। এটা আমি রাখছি হইতেছে এইটা সিকোয়েন্স ধরে। ধরেন আমার সেলসের এই যে ডেলিভারি স্ট্যাটাসে দেখেন, পেন্ডিং, কনফার্ম, পিকড আপ, অন দ্য ওয়ে, ডেলিভার্ড, ক্যান্সেল। আমি এখানে এগুলো ফিল্টার করলে কিন্তু, পেন্ডিং ফিল্টার করলে কিন্তু কয়টা কাস্টমার কয়টা পেন্ডিং আছে এগুলো সব সামারি চলে আসে। তার মানে যে এখানে কিন্তু এগুলো আছে সব, এগুলোকে আমি ড্যাশবোর্ডে চাইতেছি। আচ্ছা, এই সেলসের চলতি মাসে, দিস মান্থ, এটা চলতি মাসে নিউ অর্ডার কয়টা হয়েছে, 32টা। পেন্ডিং কয়টা, 16টা। ওইখানকার স্ট্যাটাসটা এখানে আপডেট চলে আসবে। কনফার্ম হয়েছে কয়টা, 16টা। পিকড আপ হয়েছে কয়টা, 8টা। অন ডেলিভারি বা অন দ্য ওয়েতে আছে কয়টা, 4টা। ডেলিভার্ড হয়ে গেছে কয়টা, 3টা। ক্যান্সেল হয়েছে কয়টা, 1টা। এই সামারিটা আমি এখানে দেখতে চাই। এটা চলতি মাসের, এটা কারেন্ট মান্থ, অর্ডার কারেন্ট মান্থ। আচ্ছা, 3 নম্বরে চলে আসি সেলস ভ্যালুতে। সেলসের ভ্যালুটা, টোটাল অর্ডার অল টাইম, এখন পর্যন্ত অল টাইম আমার কত, 236টা অর্ডার হয়েছে, 2,13,000 টাকার এখন পর্যন্ত অর্ডার হয়েছে। ডেলিভারি অল টাইম, একদম এখন পর্যন্ত ব্যবসা শুরু করে এখন পর্যন্ত আমার 187টা আমি ডেলিভারি করছি, 1,87,000 টাকার আমার ডেলিভারি হয়েছে। এবার আসেন চলতি মাসের অর্ডার এখন পর্যন্ত 32টা হয়েছে, 23,000 টাকা তার ভ্যালু।
চলতি মাসে ডেলিভারি হয়েছে 3টা, ওই যে ডেলিভারি 3টা, কত টাকা? 12,000 টাকা। লাস্ট মান্থে ডেলিভারি হয়েছিল কয়টা? 34টা, তার টাকার অঙ্ক ছিল 34,000 টাকা। এই টোটাল ভ্যালুটা কিন্তু এই সেলসের হিস্ট্রিতে আপনার এখানে, এই যে সেলসের হিস্ট্রিতে এখানে আছে, জাস্ট এখান থেকে সামারিটা। যেমন আমি ডেলিভারি স্ট্যাটাস, আমার এখন পর্যন্ত আমার 67টা অর্ডার, 99,321 টাকা আমার অর্ডার হয়েছে, ডেলিভার কটা হয়েছে। ডেলিভার যদি ফিল্টার করি তাহলে ডেলিভারটা আমার চলে আসবে। তো সব ডাটাগুলো এখানে আপনার আছে, যে 35টা 69,760 টাকা, সব ডাটাগুলো এখানে আছে। আপনি জাস্ট একটু আমার সামারিটা ড্যাশবোর্ডে একটা ওভারভিউ নিয়ে আসতে হবে আর কি। বলতেছিলাম সেলস ভ্যালুটা নিয়ে। আমি এই জায়গাটা দেখতে পারবো যে আমার এখন পর্যন্ত ব্যবসা শুরু করার থেকে শুরু করে এখন পর্যন্ত মোট 236টা অর্ডার হয়েছে 2,13,000 টাকার। এখন পর্যন্ত ডেলিভারি হয়েছে 1,87টা 1,87,000 টাকার। আমার চলতি মাসে 32টা অর্ডার হয়েছে 23,000 টাকার। চলতি মাসে এখন পর্যন্ত ডেলিভারি করছি মাত্র 3টা 12,000 টাকা। আর গত মাসে আমার ডেলিভারি হয়েছিল 34টা 34,000 টাকার। এটা গেল সেলস ভ্যালুটা, এই 3টা গেল আমার। 4 নাম্বারটা চলে আসি প্রোডাক্টের মধ্যে আমি দেখতে পারবো এখানে আমার টোটাল প্রোডাক্ট ক্যাটাগরি কয়টা, আমি কয়টা ক্যাটাগরি আমি রাখছি এখানে। কয়টা ক্যাটাগরি বলতে আমি হয়তো ওই যে প্রোডাক্টের যে ক্যাটাগরি অ্যাড প্রোডাক্টসের এই যে ক্যাটাগরি আছে, ব্র্যান্ড আছে, আমি কয়টা ক্যাটাগরির প্রোডাক্ট এখানে রাখছি। এখানে ধরুন 6টা ক্যাটাগরি আছে, প্যারেন্ট ক্যাটাগরি হয়তো এটা আছে। তো ক্যাটাগরি, কয় ক্যাটাগরি মাল আমার এখানে আছে, তাহলে টোটাল ক্যাটাগরি কয়টা আমার? 6টা। কয়টা ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করতেছি আমি? 4টা। এই ব্র্যান্ডটা কিন্তু আমি এখানে এই যে ব্র্যান্ডে আছে কয়টা ব্র্যান্ড। তো টোটাল ক্যাটাগরি হইতেছে কয়টা ক্যাটাগরির কয়টা প্রোডাক্ট না, একটা ক্যাটাগরিতে 10টা প্রোডাক্ট থাকতে পারে কিন্তু ক্যাটাগরি একটা ব্র্যান্ডে 10টা প্রোডাক্ট থাকতে পারে কিন্তু ব্র্যান্ড একটা। ইউনিলিভার, তার 20টা প্রোডাক্ট আমি বিক্রি করি, তাহলে এখানে ইউনিলিভার একটাই হবে, একটা ইউনিলিভার ব্র্যান্ডের একটা প্রোডাক্ট বিক্রি করি। যাই হোক, এখানে প্রোডাক্টের ক্যাটাগরি কয়টা? 6টা। প্রোডাক্টের ব্র্যান্ড কয়টা? 4টা। আমার টোটাল পাবলিশ প্রোডাক্ট কয়টা, আমি কয়টা প্রোডাক্ট এখানে অ্যাক্টিভ আছে? ভেন্ডরের আছে 100টা, আমার নিজের আছে 4টা, টোটাল 124টা। আচ্ছা, সেলারের কয়টা প্রোডাক্ট? 100টা। অ্যাডমিনের কয়টা? 24টা। অ্যাপ্রুভাল পেন্ডিং আছে প্রোডাক্ট কয়টা? একটা। এই সবগুলো সামারি কিন্তু প্রোডাক্টের এখানে আছে। এই যে আপনার, আমি যদি প্রোডাক্টে যাই, অল প্রোডাক্টসে, এই যে আপনার ইনহাউস প্রোডাক্ট আছে, আপনার অল প্রোডাক্ট যদি এখানে থাকে কয়টা? 8টা। ইনহাউস প্রোডাক্ট থাকবে, সেলার প্রোডাক্ট হয়তো এখানে 7টা। তার মানে 7টা প্রোডাক্ট এখানে আছে সেলারের, ইনহাউসের একটা, টোটাল 8টা। এর মধ্যে সবগুলা পাবলিশড, হ্যাঁ সবগুলা পাবলিশড, সবগুলো অ্যাপ্রুভ কিনা না, একটা অ্যাপ্রুভ না। তো এই সামারিগুলো সবই ভাই আপনার এখানে আছে। আচ্ছা, এখানে নাম্বার অফ ক্যাটাগরি কয়টা, নাম্বার অফ ব্র্যান্ড কয়টা, টোটাল কয়টা প্রোডাক্ট পাবলিশড হয়েছে, সেলারে কয়টা, আমার কয়টা, আর অ্যাপ্রুভাল পেন্ডিং আছে কয়টা, গেল এটা। এবার আসেন পেমেন্টে। এটা 2টা পেমেন্টের ঘর, এটা উপর নিচ করে এক জায়গায় দিয়েন, মানে এই যে এরকম আর কি। হ্যাঁ, উপর নিচ করে দিতে পারেন, পাশাপাশি দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার মতো করে আপনি দিয়েন। সেলারের পে আউটটা, এটা সেলারের পে আউটটা, সেলার এখানে সামারিটা আছে, এখানে নিয়ে আসবেন। টোটাল সেলারের কমিশন, আমার সেলাররা টোটাল কত টাকা কমিশন এখন পর্যন্ত আর্ন করছে, টোটাল সেলার, সব সেলাররা। এই যে আপনার টোটাল ইনকাম কত সেলারের, আপনি যে একটু আগে এখানে হয়তো আমি যদি সেলারে যাই, এই পে আউটে যাই বা পে আউট রিকোয়েস্ট, ওদের এখন পর্যন্ত ইনকাম কত বা ওদের কমিশন কত, বা সেলারের কমিশন এখন মতো কত আসছে, সরি এখানে কোথায়, তার অল টাইম ইনকাম কত। তো এই যে টাকার সামারিগুলো এখানে আছে। টোটাল সেলার কমিশন মানে আমার সব সেলাররা মিলে এখন পর্যন্ত কত টাকার কমিশন তারা আর্ন করছে। এখন পর্যন্ত আমি টোটাল পেইড টু সেলার, এখন পর্যন্ত কত টাকা ওদেরকে আমি পেমেন্ট করে দিয়েছি। অ্যামাউন্ট টু পে সেলার এত টাকা, 47,000 টাকা তাদেরকে পে, মানে পেমেন্ট এটা পেন্ডিং, এত টাকা সে আমার কাছে পায়। পেন্ডিংটা বলতে তার যেটা ব্যালেন্স, টোটাল তার কমিশন আর্নিং হইতেছে 8 লাখ টাকা, আমি এখন পর্যন্ত দিয়ে দিচ্ছি 1,40,000। ওদের অ্যাকাউন্ট টু পে মানে হইতেছে এটা ভ্যান্ডরের ব্যালেন্সের যোগফলটা এখানে আসবে। আচ্ছা, সেলার পেন্ডিং উইথড্র রিকোয়েস্ট,
কয়টা রিকোয়েস্ট আমার কাছে এখন পেন্ডিং আছে যেটা টাকা আমাকে দিতে হবে। এটা কোন জায়গায় আছে এটা দেখেন আপনার সেলারের পে আউট রিকোয়েস্টে। পে আউট রিকোয়েস্টে এই যে দুইজন পেন্ডিং আছে, দুইজনের পেন্ডিং আছে 800, 100, 900 টাকা। তাহলে পেন্ডিং আছে দুইজন, টাকার অঙ্ক 900। তাহলে এটা আশা করি সেলারের পে আউটটা বুঝাইতে পারছি। আরেকবার বলি, সেলারের পে আউট মানে সেলার বা আমার সেলাররা আমার কাছ থেকে পাওনা দাওয়ার হিসাবটা এখানে দেখতে চাইতেছে আমি, যে আমার 10টা সেলার মিলা টোটাল 8 লাখ টাকা আমার কাছে এখানে কমিশন করছে। এইটা কমিশনটা আপনি সেলারের কমিশন এখানে একটা সামারি দেখতে পারতেছেন আপনি, তারা টোটাল আর্নিং কত। তো ওই সামারিটা এখানে চলে আসবে। টোটাল সেলার কমিশন কত টাকা, সেলারের কমিশন ইনকাম করছে ওরা 8 লাখ টাকা। এখন পর্যন্ত কত টাকা দিয়ে দিছি আমি পেইড, 1,40,000 টাকা। তাহলে 8 লাখ থেকে এটা বাদ দিলে বাকিটা ওরা আমার কাছে পায়। তাহলে কত টাকা, এত টাকা আমার কাছে পায়। আচ্ছা, এটা হচ্ছে টোটাল সেলার পেন্ডিং। এখন পর্যন্ত কয়টা উইথড্র রিকোয়েস্ট আমার কাছে পেন্ডিং আছে এবং ওই পেন্ডিং রিকোয়েস্ট যে কয়টা আছে কয়টা টোটাল ভ্যালু কত। এটা গেল সেলারের পে আউট। এই যে এবার আসি রেফারেল পে আউট বা মেম্বার্স পে আউট। রেফারেল পে আউট অথবা মেম্বার্স পে আউট মানে আমার যারা কাস্টমার, আমার এখানে যারা অ্যাফিলিয়েট ইনকাম করবে, এরা আমার ধরুন এখানে 100 জন কাস্টমার আছে, রেফারেল এর কাজ করে। এই 100 জন টোটাল মেম্বারের কাছে মেম্বার কমিশন ইনকাম করছে 20,000 টাকা। এদের কাছে অলরেডি পে করে এদেরকে দিয়ে দিয়েছি অলরেডি আমি 12,000 টাকা। তাহলে এরা পাবে আমার কাছ থেকে আরো 8,000 টাকা। তাহলে টোটাল রেফার কমিশন 20,000। সব কাস্টমার মিলে ব্যবসা শুরু থেকে আজকে পর্যন্ত টোটাল 20,000 টাকা আর্ন করছে। এর মধ্যে 12,000 টাকা ওদেরকে আমি পেমেন্ট দিয়ে দিয়েছি অলরেডি, টোটাল পেড টু রেফারেল ইউজার। তাহলে আর বাকি 8,000 টাকা এখনো তারা পায় আমার কাছে, অ্যামাউন্ট টু পে রেফারেল ইউজার। এখন তারা 8,000 টাকা পায়। আচ্ছা, রেফারেল ইউজারের পেন্ডিং উইথড্র রিকোয়েস্ট 6টার কত টাকা, এখন পর্যন্ত তারা পেন্ডিং রিকোয়েস্ট কত আছে, এটাও আপনি এখানে সব পুরো জিনিসটা এখানে আছে। রেফারেল ইউজারে আপনি পাবেন যে সারা জীবনে এরা কত টাকা ইনকাম, ওই যে টোটাল ইনকাম একটা ঘর যোগ করতে বলছি, সামারিটা আসলে এখানে পেয়ে যাবেন যে কতজন কাস্টমার কত টাকা তাদের ইনকাম। রেফারেল ব্যালেন্স মানে হইতেছে এটাই, ওরা আমার কাছে কতজন কত টাকা পায়। এবার উইথড্র রিকোয়েস্টটা আপনি এই যে এখানে চলে আসছে, আমি কত টাকা অলরেডি পেমেন্ট করে দিছি, এই যে অ্যাপ্রুভ পেন্ডিং আছে দুইজন, 400 আর 100, 500 টাকা। এই হইতেছে পেন্ডিং 500 টাকা দুইজন দিয়ে দিছি, এটা এখানে আছে সামারি। আর এই দোনোটা আপনার রেফারেল ইউজার এখান থেকে পাবেন। এটা আশা করি এটা ক্লিয়ার করতে পারছি। লাস্ট হইতেছে সেলার। টোটাল সেলার কয়জন, এর মধ্যে কয়জনকে আমি অ্যাপ্রুভ করছি আর কয়জন সেলার এখনো পেন্ডিং আছে, অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং আছে। তো আশা করি মহসিন ভাই বুঝাইতে পারছি আমি, যে এই হইতেছে আমার ড্যাশবোর্ডের এই যে 1, 2, 3, 4, 5, 6, 7টা, হয়তো এটা উপর নিচে থাকবে একটা, এটা উপর নিচে থাকবে একটা, দুইটা, আর এটা থাকবে একটা, দুইটা, 4টা, 6টা। এটা যেহেতু বড়টা একটু এপাশে থাকবে 7টা। কেমন, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, আর এই 7 নাম্বারটা এখানে। আর বাকি সবগুলো এখানে যেভাবে সেভাবেই থাকবে। তো মোসেন ভাই আমি আশা করি এটা ক্লিয়ার করতে পারছি। হয়তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, ডাটা সবগুলো আপনার এখানে ভিতরের রেডি আছে। জাস্ট একটা লেআউট আমি চাইতেছি ড্যাশবোর্ডে, এটা যেন একটু সলিড ভাবে এখানে আসে। একটু প্লিজ সময় করে এটা দেখবেন, আশা করি আমি ক্লিয়ার করতে পারি। তারপর যদি কোনো বুঝতে সমস্যা হয় আমি আবার একবার কথা বলে নেব। থ্যাংক ইউ।